আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি। আমি এই যে সানাইকে স্কুল থেকে নিয়ে আসলাম আজকে। সে চিন্তা করলাম আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করি নাই, তো এখান থেকে স্টার্ট করি আমার ব্লগটা। তো আজকেই তো আমার ইউজুয়াল ডে যেভাবে আমি স্টার্ট করি। আমার সকালে উঠলাম, মেয়েকে বিদায় টিদায় দিলাম, দিয়ে তারপর নাস্তা করলাম। আমরা নাস্তা করে আমার বাচ্চাটা আবার শুইছে, উঠছিল ছোটোটা, আবার ঘুমাইছে। তো আমি যে ওর সাথে আবার ওরে আবার ঘুমাইছি, তো ওর সাথে ছিলাম, বেডেই ছিলাম একটু নাস্তা টাস্তা খেয়ে ওর সাথে আবার একটু বেডে কতক্ষণ থেকে তারপর ও উঠে নাই, আমি উঠে গেছি। তারপরে উঠে এই যে একটু টুকিটাকি রান্নার প্রিপারেশন নিতেছিলাম। তারপরে তার মাঝে আমি সানায়াকে জানিয়ে আসলাম। তো এখনও রান্না বান্না আমার চলতেছে। তো মোস্ট ইন্টারেস্টিং পার্ট হইল যে এতদিন পর আমার সাধ্যের বাংলা স্টোরটা উদ্বোধন হয়েছে। আমি খুবই খুশি। ইভেন আমি গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ভিডিওতে আনতে পারি নাই। এত মানুষ ছিল, মানে বাংলা যত কমিউনিটি যত মানুষ ছিল ওই দোকানের ভিতরে ছিল। দোকানটা একটু মানে তত বড় না, স্পেশিয়াস না, তো যতটুকু ছিল। তো মানুষ এমন ছিল, মানে মানুষের কারণে আমি করতে পারি নাই আর ব্লগ, মানে ভিডিওতে আনতেই পারি নাই। দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। তো যাই হোক, আমি খুবই খুশি। আমি গিয়ে ইলিশ মাছও নিয়ে আসছি 3টা। তো ইনশাল্লাহ যাবো আবার, কারণ এখনও শাকসবজি আসে নাই। তো শাকসবজি আনবে বলছে, আনলে আমি আবার অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো আপনাদের জন্য। এইবার আমি উদ্বোধনটা ভিডিও করতে পারি নাই, কারণ এতই মানুষ ছিল, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। আমি যে ব্লগ করবো ওই অপরচুনিটি আমার মানে হয় নাই। তো যাই হোক, ইনশাল্লাহ বাসার কাছেই তো। আর ভালো কথা হইল এটা খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। তো মানে আমার তো এখানে সব কিছু 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, সব দোকানপাট সব বাজার। তো বলছে যে 10টা পর্যন্ত খোলা থাকবে। 10টা বাজে আমি এসে, মানে আমার তো মাঝে মাঝে ইমার্জেন্সি লেগে যায়, 10টা বাজে যাইও আমি ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। তো এই তো আমার আজকে, মানে আমি খুশি খুশি একটু। আর হইলো যখন প্রথম আসছিলাম খুব চিন্তা করছিলাম যে এখানে একটা বাংলা শপ নাই। আর এখন আমার ঘরের কোনায় পুরা 2 মিনিট লাগে। খুবই আমি মানে আমার থেকে খুশি কেউ নাই। আমি বলে আসছি ভাইয়াকে যে ভাই আপনি খুঁজছেন, আমার চেয়ে খুশি কেউ নাই মনে হয়, কারণ আমি বাংলাদেশের জিনিস অনেক মিস করি। তো আমি আসবো ইনশাল্লাহ, আমারই রেগুলার কাস্টমার মনে করেন আপনি, মজা আসবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এই তো 3টা ইলিশ মাছ নিয়ে এসছি আমি। 3টা একটা প্যাকেজ বেচতেছে ওরা, 3 প্যাকেট, মানে প্যাকেটের মধ্যে 3টা করে সেল করতেছে। তো এই যে ইলিশ মাছ নিয়ে আসছি। বাংলাদেশে একটি চিপস আছে, পটেটো চিপস, ওটাও সহজে পাওয়া যায় না, ওইটা নিয়ে আসছিলাম। তা যাবো আবার ইনশাল্লাহ, কালকে বেশি একটা করতে পারিনি শপিং। আর তারা এখন কার্ড নিতেছে, এখনও ক্যাশ নিচ্ছে। কি উল্টাপাল্টা কথা কই, তারা হইলো এখন ক্যাশ নিচ্ছে, কার্ডের ইটা করে নাই। তো এই একটা প্রবলেম, কার্ডের ইটা করলে তখন বেশি করে বাজার করে নেওয়া যাবে। তো যাই হোক, আমি আমার ব্লগটা আপনাদের সাথে এখান থেকে শুরু করলাম। চলেন তাহলে আমি আমার ব্যাক টু দ্য কিচেনে যাই। আমার আর কাজ কি রান্না ছাড়া। আমি সেদিন বাজার থেকে আজকে অনেকদিন ধরে আমি কোনো শাকসবজি আনতে পারতেছিলাম না। আজকে সারা টাকা বাসায় আছে, ও বিকালে কাজে যাবে। এটা কিছু একটা বলে ঝিঙ্গা ধুন্দল, যাই হোক। তো এটা নিয়ে আসছিলাম 2টা, একটা পুরাই নষ্ট হয়ে গেছে, আরেকটা মোটামুটি, পুরাটা নিতে পারি নাই। তো ওই জন্যই চিন্তা করতেছি, আমার তরকারি কমে গেল, এবং কী করবো। পরে এই যে বিদেশি বরবটি সেইগুলো মিক্স করে দিই, কী করবো আর, একটুখানি এটা দিয়ে তো রান্না করে কী খাবো আমরা। পরে চিন্তা করলাম যে এটা মিক্স করে দেই, খারাপ লাগবো না, কারণ এই বরবটি পুরা বাংলাদেশে ওই বরবটির টেস্টি, খালি নাম চেঞ্জ। এটা কী নাম, এই যে এগুলোই ভাবে দেখছে গ্রিন বিন লেখা। এখানে বাংলাদেশে সবই ওই ধরনের মানে পাওয়া যায়, টেস্ট একটু ডিফারেন্ট 19-20, কিন্তু মানে নাম চেঞ্জ। যেমন মূলাও আছে এখানে, কিন্তু এখানকার মূলাগুলা মানে বিদেশি মূলা, যেটা বিদেশি মূলা হলো লাল লাল গোল গোল, কিন্তু এটা মূলা, খাইতে পুরো মূলার টেস্ট। তো চিন্তা করলাম আমাদের তো সবজি
কম ওইটা, এটা মিক্স করে দিই। সবজি তো সবজি মিক্স করলে তো আমি এই সবজির নাম কখনোই বলতে পারি না, আমি বুঝি না। আমি ঝিঙ্গা, চিচিঙ্গা, তরই, কহি অত কিছু বলি, কারণ এই ধরনের অনেক অনেক আছে। তা আমি অলওয়েজ মিক্স করে ফেলি। এটা কি আমি নিজেও জানি না। যাই হোক, ওটা ডিম দিয়ে রান্নার কথা, ডিম দিয়ে মানে রান্না করে এই ভাজিটা। এখন কি করবো, কেমনে করবো বুঝতেছি না, কারণ অ্যামাউন্টটা অনেক কম, যার জন্য আমি এই যে বরবটিতে দিতেছি। লুইবাও বলে, বরবটিও বলে, এটা তো জানি। কি করছে? হ্যাঁ, হয়ে গেছে মনে, বন্ধ করবো। আজকে চিকেন রান্না করছে সানায় পাপা, আমি আজকে রান্না করি নেই। তো সানায় রাতে পিচিটারে নিয়ে আসছিলাম, তো খাওয়াইছি, ফ্রেশ ট্রেশ করছি। ও যেহেতু বাসায় আছে, ওই আজকে চিকেনটা বসাইছে, ডালটা বসাইছে, জাস্ট ভাজিটা আমি করতেছি। আজকে আর কিছু করছি না। হয়ে গেছে না? আজকে যে বরবটি দিয়ে আমি মিক্স ভেজিটেবল রান্না করবো, কিন্তু কম্বিনেশনটা যায় কিনা জানি না। তো সবজি দেখা মিক্স করে দিতেছি, ব্যাপার না। তো যদি ওইটা আরেকটা থাকতো আমার মানে এনাফ হয়ে যেত, একটা নষ্ট হয়ে যাওয়াতে আমার এই কাহিনী করা। আমি ডিম দিয়ে, লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজিতে দিয়ে দিছি। আমি কোনো কিছু দিতেছি না, তাহলে আমার গ্রিন কালারটা থাকবে না। হলুদ বা মরিচ দিলে গ্রিন গ্রিন রাখতে চাইতেছি একটু, তো অন্যরকম করে করলাম, আশা করি ভালো লাগবে। সবজি রয়েছে 2-3 রকমের। এই একটা যদি আমার এটাই যদি থাকতো, আমি এটাই একটা সবজি করতাম, একটা নষ্ট হয়ে যাওয়াতে আমার এটা করতে হয়েছে। তারপর আমি আবার আরেকটা মরিচ পেয়েছি, আমার বোম্বাই মরিচ, এটা দিয়ে ভাত খাবো আবার। আর এই যে এত চিল্লাই মেয়েটা, যত না হয়েছে তার চেয়ে বেশি ওর গলা। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় মানুষ, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনি চলতে থাকে। তাড়াহুড়া করে রান্না করে খাবার সানা পাপা চলে যাবে, অলরেডি খেয়ে নিছে। তো আমি এটা চুলায় দিয়ে সানাকে খাওয়াই, ওরা আবার আরবিতে দিয়ে আসবো। সানাকে আরবিতে দিয়ে আসবো। সানার আরবি টিচার আবার বলছে মিস করতে না, একটা দিন মিস নিতে না করছে, এই একটা প্রবলেম। নাহলে মনে করছিলাম যে মাঝে মাঝে নিলে কলেজে দেরি হইলেও দিয়ে যেতে, তো এখন বলতেছে আধা ঘন্টার জন্য হইলেও দিয়ে যেতে। এখন কী করবো, যাইতে হয় প্রতিদিনই, নাহলে আমি তো ট্যাকেল দিতে পারি না একা হাতে। যাই হোক, দিয়ে আসি এখন, দেরি হইলে। আমি আসছি একটু, আবার একটু টুকিটাকি দরকার আছে। কালকে ওদিন করছিলাম, কালকে করছি স্ন্যাক্স খানায়, আজকে আমি আবার কাঁচা বাজারের জন্য আসছি একটু। নিয়ে একটু বাংলা স্টোরে যাবো আবার, যদি যাইতে পারি, কারণ আমার স্টলার নিয়ে উঠতে পারবো কিনা জানি না, ওখানে দেখে সিঁড়ি আছে, ইচ্ছা আছে একটু যাওয়ার, কিন্তু নতুন কিছু আসে নাই। মানা হাসতে একটা ভাবির সাথে দেখা হয়েছে। আচ্ছা নো, রাস্তায় একটা ভাবির সাথে দেখা হয়েছে, ভাবি বললো যে নতুন কিছু আসে নাই, আগের জিনিসই আছে। তো আমি আবার আসছি এখানে, ওদের একটু আবার বার্গার বানাই দিব, একটু প্যাটি নিতে আসছি। কয়দিন ধরে বানাবো করে বানানো হইতেছে না বার্গারের প্যাটি। তো বাসার সামনে আছে, ওগুলো তো হারাল না, এদিকে আসতে হইলে আমার জানি বার্গার প্যাটি, বার্গার এগুলো নিব। চিকেন অ্যান্ড বিফ, চিকেন অ্যান্ড ল্যাম তো আমি খাইতেই পারি না। এটা কিসের, এটা ইদার চিকেন নাহলে বিফ হবে, ওইটা হলো চিকেন নাহলে ল্যাম। কইতে খাইলি তুই জানো? আল্লাহ,
এই যে আমি এখানে খাওয়ার জন্য চলেছি, তো এগুলা নিয়ে আমি ইনশাল্লাহ ওদেরকে একটু বার্গার বানিয়ে দেবো। আমার অতি অপেক্ষার बांग्ला स्टोर। अस्सलाम वालेकुम भैया, ठीक हो भैया? आपका और अंजुम का फोटो जब आप डालोगे ना 40 पोर्टातुर रोड गूगल के ऊपर, उसको जूम करेंगे ना तो आप दोनों साथ में आ रहे हो पिक्चर में गूगल के ऊपर, इंटरनेशनल दोनों का साथ में फोटो है। ऐसे आप आ रहे हो 40 पोर्टातुर रोड डालोगे ना, रियली भैया? ये एड्रेस डालोगे ना तो उसको जब जूम करोगे ना तो आप दोनों साथ में। मैं ट्राई करूँगी। ओके भैया, अस्सलाम वालेकुम। এই যে আমার অতি সাধ্যের বাংলা স্টোর ওপেন হয়েছে, বাট সিঁড়ি আছে, আনফর্চুনেটলি আমি বাচ্চারা নিয়ে উঠতে পারবো না। আমি আয়সা বললাম তো আমি মাছ নিয়ে গেছিলাম, কালকে ওপেনিং হয়েছে, আমার চান্সই হয় নাই যে আমি লাস্ট মুহূর্তে আসছিলাম রাতের বেলা যে আমি একটু ভিডিও করব। এখনো মানুষ ভিতরে, নতুন কিছু আসে নাই, নতুন কিছু আসলে হয়তো ঢুকতাম ভিতরে। বললো যে শাকসবজি আনবে ভাইয়া, একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে পাকফুট থেকে বের হয়ে, বললো যে শাকসবজি আসবে ইনশাল্লাহ কাল পরশু নিয়ে আসবে টাটকা। তো ইনশাল্লাহ তখন যাব, তখন আপনাদেরকে নিয়েই যাব। আজকে আমি একা, তো যে কেউ থাকতো তাহলে আমি স্ট্রলার তুলতে পারতাম, বাট একা দেখে আমি আমার স্ট্রলারটা তুলতে পারতেছি না বাচ্চাদের নিয়ে। আপাতত বাসায় যেতেছি, আসবো ইনশাল্লাহ এটা যখন দেখবো শাকসবজি আছে তখন যাবো। এখন কিছু আমি আমার গ্রোসারি জিনিসপত্র নিয়ে যাইতেছি। আর এটা আরো কাছে আমার বাসা থেকে, যেখানে আমি ইউজুয়ালি যাই তার থেকে আরো বেশি কাছে। এটা বাসার কোনায় আমার। এটা রাত হয়ে গেছে, কিন্তু অনেক রাত না, বাট রাত হয়ে গেছে। যাই হোক, মাত্র কয়টা 6:30 বাজে। আমি যে দুপুরে ভাজিটা বানিয়েছি, আমার ভাজি পুরে শেষ। এখন আমি আবার রান্না করতে আসছি, আমার পক্ষে রান্না করা সম্ভব না, কিন্তু উপায় নাই। এখন আমি আবার বিটরুট ভাজি করতেছি, তো ওইটা ফালাই দিতে হবে, কিছু করার নাই। পুড়ে গেছে পুরাই, কারণ আমি রেখেও পড়ে গেছি বাচ্চারা খাওয়াইতে, পুড়ে গেছে। এখন দিয়ে অনেক কমে রেখে গেছে, তাও পুড়ে গেছে। এখন আবার আমার রান্না করতে হইতেছে। আপাতত এখন বার্গার বানাইতেছি, পোলাপানগুলো বার্গার খাবো, সবাই বার্গার খাবে। বার্গার এই যে প্যাটি নিয়ে আসলাম, প্যাটি নিয়ে এসে চিজ মিজ দিয়া বার্গার সস দিয়ে বার্গার বানাই দিব। বার্গারটা তাড়াতাড়ি করে বানাই দিয়ে ভাজি বসাবো, কারণ বাচ্চাটা রাইখে আসছি আমি একা, সানার কাছে টেনশন লাগে, কারণ অনেক তুরতুর করে। তাড়াতাড়ি করতেছি একটু, আমার তো কাজ বাড়ছে। ভাজিটা পুইরা মনটাই খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি বার্গার দিয়ে, সানা তুমি কিন্তু বের হয়ে না, ওরে নিয়া দরজা দিয়ে বের হয়েও না, ও বের হয়ে যাবে, খালি ভয় লাগে। সিঁড়ি তো উপরে, দুইটাইতে পোলা পান আমার। সানায়া তো ছোটই, আর কতটা মেনটেন করতে পারবো। রান্না করতে পারি না এমনি, তার মধ্যে যেভাবে কাজ বাড়ে আরো খারাপ লাগে। বার্গারটা বানায় মোটামুটি আমি কাটছি, বিটরুট কাটছি, বিটরুট ভাজি করব। তো বিটরুট ভাজি করে তারপর আমি যাবো ইনশাল্লাহ, ঘরে চলে যাব। বার্গারটা বানিয়ে দিয়ে নিই, ওরা তো ঘুমাবে, স্কুল আছে। সানায়া সাথিয়া দুজনেরই একসাথে দিতেছি। বার্গারই খাই, ওই আপু মাঝে মাঝে বানায়, দুজনে একসাথে খায়। তো আজকে আমি বললাম যে আপু আজকে আমি বার্গার বানাই। পরে এই যে আমি বার্গার বানাইতেছি।
কি যে করি আমি আমার দ্বারা তাড়াহুড়ার মাথায় যা ইচ্ছা তাই করতেছি। আমি বিটরুট ভাজি করতেছি, রসুন দিতে পেঁয়াজ দিতে। বিটরুট ভাজিটা কি পুরাই লাল শাকের মতো করতেছি, কোনো ডিফারেন্স করা যায় না, মনে হয় লাল শাক খেতেছি। 2 ঘন্টা আমি বারবার দিয়ে আসছি, দিয়ে আমাদের থাক এটা বসায় দিয়েই আস্তে করে চলে যাবো, আবার আসবে একটু পর দেখতে, নাহলে আবার ওই ভাজি মতো অবস্থা হয়ে যাবে। এটা তো কত স্বাস্থ্যকর একটা খাবার, এখানে অনেক বেড়ে যায়, মানুষ এটা খায়, ভাজি টাজি করে বা জুস করে খায়। নষ্ট দিই না, এমনি এক ভাজিটা নষ্ট করছি, আশা করি ভাজি নষ্ট হইব না। রাইসে চলে যাই তো আমার উপরে বাচ্চা দেখতে হয়, আবার হয়ে যায় আর কি, প্রবলেম হয়ে যায়, মিক্স করতে একটু সমস্যা হয় না, মানে এক দৌড় দিয়ে আসতেও পারি না, বাচ্চাটারে কোলে থাকে, না হয় দুষ্টামি করতে থাকে, মানে সারাক্ষণ চোখে ধরে রাখতে হয় তো, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্যথা বোথা পায়। এখন দাঁড়াইতো আবার দাঁড়াইতে বসে যায়, যে কোনো জিনিস ধরে ফেলে দাঁড়াইতে চায়, বুঝে না। ভাজিটা আমি যাইকা একটু লবণ দিচ্ছি, একটু ফিরে যাই লবণ, একটু পেঁয়াজ আর একটু রসুন, মানে এটা কমায় রেখা। আমি আজকে এই বুটটা খাবো, বুট আপু কালকে বুটের ঘুম নেই, কালকে বানাইছিল প্রভাবও, তো আমি একটু রেখে দিছিলাম আজকের জন্য, যাচ্ছি খাবো বইলা। এই যে মোটামুটি একটু ক্ষুধা পাইছে, চিন্তা করলাম আমি একটু এখন এটা খাই, সানারে খাওয়া দিয়ে দিছি, ওইটা খাওয়া দেয় ঘুমায় যাবে। আর চুলায় ভাজি দিয়ে আসি, একটু আবার দৌড়া যেতে হবে, নাহলে আবার ভাজি আবার একই কাহিনী হবে। সকাল থেকে তো আজকে দিনটা ভালোই কাটলো, আমার বাংলা স্টোর খুলছে এক, তারপর বিকালে না দুপুরে মনটা একটু খারাপ হইলো যে আমার ভাজি একটা নষ্ট বেরিয়েছে, তার মধ্যে আবার যাও রান্না করছে তাও নষ্ট মানে পুড়ে গেছে। আমার আবার বিটরুট ভাজি করলাম, পুরাই লাল লাল শাকের টেস্ট, কোনো ডিফারেন্স বোঝা যায় না। তো যাই হোক, মোটামুটি খারাপ ভালো মিলাই আজকে দিনটা আমার গেল, খারাপ না। তো এই যে এখন অনেক রাত, আমরা ঘুমায় যাব, আমাদের ডিনার শেষ, সামনে অনেক আগেই ঘুমাই গেছে। তো আমরা এখন চিন্তা করলাম আমার ব্লগের বিদায়টা নিয়ে আমিও যাই, ঘুমাতে যাই, অনেক রাত হয়ে গেছে, আমার ছোটোটাও ঘুমাই গেছে আজকে আলহামদুলিল্লাহ। আর একটা কথা সেটা হলো বুধবারে হয়তো আমি আমার ব্লগ আপলোড দিতে পারবো না, কারণ ওদিন আমার কাজ আছে, ওদিন থেকে আমার জয়নিং। তো ইনশাল্লাহ হয়তো বৃহস্পতিবার দিব, না যদি না পারি তাও শুক্রবার দিব ইনশাল্লাহ। তো আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করতেছি, আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। যারা নিউ ভিউয়ার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন, আর বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তো আল্লাহ হাফিজ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ, আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য আরও বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফিজ।